49 দিন জেল খাটছি ওই মামলায়। জেল খাইটা বাসায় আসছে, আসার পরে সব কিছু ঠিকঠাক ছিল। অনেকদিন পরে ঢাকা গেছে রঙের কাজে, যাওয়ার পরে আমাদের এখান থেকে এক ভাইয়ের সাথে গেছে, রঙের কাজের কথা বলে গেছে। এখন যাওয়ার পরে এখানে কি করেছে না করেছে সেটা আমরা জানি না। গিয়েছে 1-1.5 বছর এরকম হয় নাকি, আমার সাথে কোনো কথা হয় না, আমাদের তো ফোনই ছিল না, ওর বোর কাছে কোনো ফোন ছিল না, কার সাথে কিভাবে কথা বলবে ও। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় জড়িত অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া কসাই জিহাদ ছিল কিশোর বয়স থেকেই সন্ত্রাসী। একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে খুলনা থেকে 1.5 বছর আগে ভারতে পালিয়ে যায় সে। অবশ্য খুলনায় তাকে কখনো কসাইয়ের কাজ করতে দেখেনি এলাকাবাসী, বরং রং মিস্ত্রি বাবার সাথে কাজ করত সে। বিস্তারিত রকিবউদ্দিন পান্নুর রিপোর্টে। খুলনার দিঘুলিয়া উপজেলার বারাকপুর গ্রামের রং মিস্ত্রি জয়নাল হাওলাদারের 4 ছেলের মধ্যে সবার ছোট জিহাদ এই বাড়িতেই বাবা মায়ের সাথে বসবাস করে। বাড়িতেই আছে তার স্ত্রী আর 2 বছরের এক সন্তান। এক ভাই মসজিদের ইমাম, এক ভাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আর আরেক ভাই দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া। প্রতিবেশীদের ধারণা কাজের সন্ধানে ভারতে চলে গেছে সে। কিশোর বয়সে বাবার সাথে রং মিস্ত্রির কাজ শুরু করে জিহাদ, পাশাপাশি জড়িয়ে পড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে। এলাকায় মারপিটের জন্য একাধিক মামলায় তার নামে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তার এড়াতে বছর দেড়েক আগে সে পালিয়ে চলে যায় ভারতে। ওর যে 2টা ভাই একসঙ্গে থাকে, ওটারে ও শো করবে না, ও মরে যাবে, কিন্তু ওটারে ও শো করবে। এই মামলাটায় জড়িত হয়ে গেছে কিভাবে জানি না, সেখান থেকে ও বাড়ি থেকে নিয়ে। সন্ত্রাসের কারণেই চরমপন্থী নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া সহ প্রভাবশালী অনেকের প্রশ্রয় পায় জিহাদ। এই কারণে তার বিরুদ্ধে এখনও মুখ খুলতে ভয় পায় এলাকার বেশিরভাগ মানুষ। ছেলেটা খুব একটা লেখাপড়া করেনি, ছোটকাল থেকে একটু বেপরোয়া ছিল। এলাকায় আগে মাঝে মাঝে মারামারিটা করছে এরকম। তো জানি সে 1-1.5 বছর ধরে 2 বছর ধরে সে নাকি এলাকার বাইরে। জিহাদের নামে মামলা থাকার কথা স্বীকার করেন তার স্ত্রী সহ স্বজনরা। তবে সংসদ সদস্যকে হত্যায় জিহাদের জড়িত থাকার কথা মানতে চান না তারা। 49 দিন জেল খাটছি ওই মামলায়। জেল খাইটা বাসায় আসছে, আসার পরে সব কিছু ঠিকঠাক ছিল। অনেকদিন পরে ঢাকা গেছে রঙের কাজে, যাওয়ার পরে আমাদের এখান থেকে এক ভাইয়ের সাথে গেছে, রঙের কাজের কথা বলে গেছে। এখন যাওয়ার পরে এখানে কি করেছে না করেছে সেটা আমরা জানি না। গিয়েছে 1-1.5 বছর এরকম হয় নাকি, আমার সাথে কোনো কথা হয় না, আমাদের তো ফোনই ছিল না, ওর বোর কাছে কোনো ফোন ছিল না, কার সাথে কিভাবে কথা বলবে ও। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর জিহাদকে কসাই হিসেবে পরিচয় দেওয়া হয়। তবে খুলনায় থাকতে তাকে কখনো কসাইয়ের কাজ করতে দেখেনি এলাকাবাসী। রকিবউদ্দিন পান্নু, 71, খুলনা।